মর্নিং। আজ হচ্ছে সেই অপেক্ষিত দিন। আজ হচ্ছে এনার বিয়ে, তাই তো বাবু? মিমির বিয়ে। তো যাই হোক, এই যে এখানে আমি একটা ইয়েলো শাড়ি পরে রেডি হয়েছি। আর ওর তো এখন আশীর্বাদ হবে, ফটোশ্যুটও হবে, যার জন্য ওই একটা এই যে রেড শাড়ি পরেছে। আর আমার হচ্ছে এটা এখনও সাজগোজ কিছু হয়নি, দুজনের শাড়িটা পরলাম শুধু, তারপর নিজে গিয়ে একটু গয়নাগাটি পরবো আর কি। এই শাড়িটা কিছুদিন আগে অনলাইন থেকে নিল আজকে পরবার জন্য। না ঠিক আছে মাম্পি, এটা পরে এরকমভাবে এক পিন করে পরিস না, ভালো লাগবে না। সারা করে পরবি? তুই গায়ে হলুদেরটা সারা করে পরবি কোন তখন? এইটা এরকম থাক না, নিচে গিয়ে দেখা সবাইকে কেমন লাগছে। শাড়িতে পরে রেডি হয়েছি, নিচে গিয়ে একটু সাজুগুজু করি। আমার মেয়ের অবস্থা দেখো, এ না কি হবে আজকে নিতকনে, তাই তো? নিতকনের আবার শাড়ি কিনেছি জানো, তাই তো মাম্মা? শাড়ি আছে, ব্লাউজ আছে, তাই না? যে এখন এই 9:15 আর বাপিতে আশীর্বাদ করতে যাওয়ার কথা ছিল হচ্ছে 8:30টায়, মনে হয় বেরিয়ে গেছে। নিচে গিয়ে দেখি এতটাই ব্যস্ত ভিডিও করাতে দূরের কথা আমি বাইরেই বেরোতে পারিনি। সবে মাত্র বাইরে বেরোচ্ছি, যাচ্ছি খেতে, এখানে ব্যান্ড পার্টি চলে এসেছে। ব্যান্ড পার্টি নাচবে তো, নাচে দেখি। লুচি, আলুর তরকারি, মিষ্টি। তাড়াতাড়ি খেয়ে নাও মাম্মা, তাড়াতাড়ি খেয়ে নাও। এখানে এখন ফটো সেশন চলছে, পিছনে বাঁশঝাড়। একটু হাসো না, একটু হাসো। ফটো দাদা বয়স হয়ে গেছে বলে ফটো তুলবে না তোমাদের, সব বয়স হয়ে গেছে তোমাদের। চলে গেছে আশীর্বাদ করতে, কোনে এখনো ফটো তুলে যাচ্ছে। ঘুমিয়ে পড়ছো না কি গো তুমি সোনা? ও আদি নেরু, খুব সুন্দর লাগছে দুজনকেই। হচ্ছে ওখানে, ওই জন্য আমি একদম প্রপার জায়গায় বসে গেছি যেখান থেকে ভালো ভিডিও ফটো আসবে। করো ঠিক করো মাম্মা, দেখি ছোনা মা, ছোনা ছোনা মা, তুমি একটা হামি দাও। নমস্তে মাধব, নমস্তে মাধব। মাম্পির শ্বশুর আশীর্বাদ করবে। সোজা করে পড়া কেন থাকবি না? দেখি বাবু একটু সরায়, গায়ে হলুদের ছবিটা একটু তুলে নি। নমো স্বস্তিন ইন্দ্র
চারিদিকে খালি আমি হলুদ আর হলুদ দেখতে পাচ্ছি। হ্যাঁ বসন্ত উৎসব ঠিক বলেছিস, হলুদ আর হলুদ। আমি বলছি যে মাথায় আমার তেল দেবে? হ্যাঁ একটু তেল দেবে তো। হ্যাঁ হ্যাঁ সামনেটা তো শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু ফ্যাম্পু নিয়ে চল। এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির আগ, আর ভীষণ সুন্দরভাবে বানিয়েছিল, একটা বাচ্চা মেয়ে বানিয়েছিল আগটা, ভীষণ সুন্দর হয়েছে। আর এই আগ এখন আমরা নিয়ে যাচ্ছি, মাম্পিকে কিছু বরণ টরণ করতে হবে আর গায়ে হলুদের আগে। হ্যাঁ হ্যাঁ আছে উপস্থিত, যার যার নাম বলা হবে উপস্থিত বলবি। কাকিমাকে বলছি, দাঁড়া দাঁড়া মিমির হয়ে যাক, ওর মুখটা একটু দিয়ে দেবে, গায়ে দিয়ে দাও। কাকিমাকে করে দিতে বলো, ও শুধু মুখটাতে দিতে বলবে। কাকিমা ও শুধু মুখে আর মাথার সামনেটা দিয়ে দাও একটু। বাবু দাঁড়াও 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 বাবু, দেখি একবার মুখটা, মুখটা একবার দেখি। তো এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খেয়েছিস? শরীর যেন বইছে না, যেন মনে হচ্ছে শুয়ে পড়লে ভালো, আর পাচ্ছি না। আজকের দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, ছুরি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। দারুণ খাবার ছিল দুপুরের মেনুতে। এরপরে আমি বসে পড়েছিলাম সাজতে, কারণ আমি যখন খেতে গিয়েছিলাম তখন আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। আমি ওকে বললাম যে একটুখানি দাঁড়াও, আমি খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর এদিকে ও জিনিসপত্র সব কিছু বের করছিলো, আর খাটেতে আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলো। আর আমার মোটামুটি ফেসের মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিলো, এরপরে হেয়ারটা হবে, শাড়ি ট্যাপিংও কমপ্লিট হয়ে গিয়েছিলো, এরপরে হেয়ারটা তারপরে আমি ফাইনাল রেডি হয়ে যাব। আর নিচে সবাই তাড়া দিচ্ছে যে বর আনতে যাবার জন্য, কিন্তু আমি এখনও রেডি হইনি। আর রেডি হয়ে গেলেও আমি আনতে যেতে পারবো না, কারণ এরপরে মেয়েটা উঠবে, ওকে রেডি করাতে হবে, খাওয়াতে হবে। ওই জন্য সবাইকে বলছিলাম তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। আচ্ছা ওই বড় কানেরটা করলে ভালো লাগবে, ওই যে কানেরটা আছে, এইটা খুলে ওটা করবো। মেকআপ ডান, শাড়ি ড্রাপিং ডান। এখন যে এসেছে আর কি মেকআপ আর্টিস্ট, সে আর একজনকে সাজাচ্ছে, মানে আমার একটা বোনজিকে সাজাচ্ছে। আর চুলটা আমি ভেবেছি একটু মেসি হেয়ার করব, তো ওর আর আমার দুজনের চুল একসাথে করবে, ওই জন্য ওকে বললে আগে মেকআপটা কমপ্লিট করে তারপরে দুজনে হেয়ার একসাথে করব।
আমাদের বলেছিল যে গোধূলি লগ্নে বিয়ে হবে, বাট সেটা আর হচ্ছে না। কারণ কি এখনই 5:30 বেজে গেছে, মাম্পি এই সবেমাত্র সাজতে বসেছে। তো ওর বরকে ফোন করে বলছে একদম আসবি না, সেই 7:30 থেকে 8টার মধ্যে আসবি, নয়তো আমি রেডি হতে পারবো না, তুই একা এসে বসে থাকবি। যাই হোক, তাহলে আর গোধূলি লগ্নে হচ্ছে না। আজ পর্যন্ত আমি যতজনকে দেখেছি গোধূলি লগ্নে বলে কোনোদিনও গোধূলি লগ্নে মানে পসিবল হয় না যে এই গোধূলি লগ্নে করা। 5:30 থেকে 6টার মধ্যে একটা মেয়ের পক্ষে বসে অনেকটা যাবে, কারণ অনেক রিচুয়ালস থাকে। যাই হোক, চলে এবার একটু নিচে যাই। নিচে ঘর তোরে যা অবস্থা হয়েছে, তার মধ্যে আমাদের ওপরে ঘরটা একটু পরিষ্কার আছে, মানে বিয়েবাড়ি হলে যা হয়, বিয়েবাড়ি না অনুষ্ঠান বাড়ি হলে যা হয় আর কি। আর আমাদের ওপরে না এই যে ছাদেতে আমাদের বউরা এখন রান্না করছে, কারণ আমাদের ফুললি ভেজিটেরিয়ান, মানে আমার মায়ের লোক নিরামিষভোজী, সে সমস্ত লোক 50 থেকে 60 জন আছে। তার জন্য আজকে সকালবেলা মায়েদের জন্য শুধু রান্না হচ্ছে। মায়ের মাতাজি বউরাজিরা সবাই আসবেন। চলো একটু দেখে আসি, আমি যাইনি একবারও ছাদে। প্যান্ডেল হয়েছে, আমি প্রথম দেখছি। ও আচ্ছা, এই ছাদেতে খাওয়ানো হবে, আর এই ছাদেতে আমাদের রান্না বান্না চলছে এখন। ওই রান্না বান্না হচ্ছে, আর যাচ্ছি না। কাজ পুরোপুরি কমপ্লিট। এই হচ্ছে আজকে আমার লুক, আর এই হচ্ছে আমার বেবির লুক। বাবু একবার উঠে দাঁড়াও, দেখি একবার। হচ্ছে আমার বেবির লুক, তাই তো বেবি? সোয়েটার পরতে হয়েছে, বাইরে ঠান্ডা আছে, ঘরে আমাদের পাখা চলতে, কিন্তু বাইরে ঠান্ডা, কোথায় ঠান্ডাটা লেগে যাবে, রিস্ক নেওয়া যাবে না, তাই না? চলো রেডি। অ্যাট লাস্ট আমি বেরোলাম, আর সবাই গেছে হচ্ছে বর আনতে, তখন আমি রেডি হতে পারিনি, মানে আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু মেয়েটাকে রেডি করতে পারিনি। চলো বাইরেটা একটু দেখি। স্টল বসেছে, এই তো এসে গেছে। কালকে আমাদের ফটোগুলো খুব ভালো এসেছে জানো, কালকে আমাদের ফটো খুব ভালো তুলেছে ক্যামেরা দেন দাদা। এই নে, নিয়েছিস? চল নে। একটু মাথায় হাত দিয়ে দিকে তাকাবেন, একটু ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ
এদিকে দুজনে সমাত ম্যাডাম এই সবে রেডি হয়ে নামছে। হ্যাঁ বলছি ম্যাডাম এই সবে রেডি হয়ে নেমেছে। এই মাম্পি পিস বল খাবি? বসে বসে ফুচকা খাচ্ছে, কিচ্ছু খাইনি, শুধু ফুচকা খাচ্ছে, সবে তো ওর ঝাল লাগছে। খা খা ফুচকাই খা। ইস হাতে নোংরা, ওই হাতে ফুচকাটা। দেখি একটা ফটো তাও গরমকাল নয়। ওই আর তুলতে হবে না।
দুজনেই মন্ত্র বলবে, অল্প অল্প করে প্রথমে একটু দেবে, তারপরে একটু দেবে, শেষকালে সব দেবে। ভূতাসন সাক্ষিত্তম পুণ্য পাত্রানাং মূর্তং নমো চতুর্বদন সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনে সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। পুরো টেনে দিয়েছিস, পুরো ঘোমটা টেনে দিয়েছে। ঠিক আছে, খুলে দিচ্ছ। সোজা উল্টোর ব্যাপার আছে। তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি নিজে পড়ো। হ্যাঁ, নিজে পড়ো। ঘোড়ার দিকে মাথাটা ঘোরা। ব্যাস ব্যাস ব্যাস। ভগবান দেখো দেখো আমার ঘরের কি অবস্থা, আমাদের ঘরে গিফটের পাহাড় হয়েছে। এইগুলো কি করে পরিষ্কার হবে রে নেয়া, ভালো লাগে। তোর হাতটা ধরে থাক, রেখে ঢুকতে দিবি না। না ইয়েকে জামাইকে ঢুকতে দেবেন না। না না, ও বাইরে থেকে দাও। ও ঢুকবে না, ও ঢুকবে না। আমাদের পারবে না। আমরা জিম্মি চলে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার ডিঙিয়ে চলে যাও। এই সে না 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 না। না রে বাবা, চল। না 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 না, ঢুকে গেছে তো। এই দাঁড়ান, মাপকে আসুন। কিছু খেতে কিন্তু ইচ্ছা করছে। সবার শেষে আমরা খেতে বসলাম, আর আমি না প্রথমে একা বসেছিলাম বলে আমার প্লেটে সব কিছু সাজিয়ে ওরা দিয়ে চলে গেছে। যাই হোক, তারপরে মাম্পি আর প্রকাশ এলো আর কি, সন্দীপও ছিল। তো ওদেরকে এই যে মাছের মাথা, আমি বলছি কি করে খাবি দেখ, এটা অবশ্য খাওয়া যায় না একদমই, যাই হোক ওটা জাস্ট দিতে হয় আর কি। আমাদের খাওয়া দাওয়া পর্ব আজকে কমপ্লিট হলো, আবার কালকের অভিযান শুরু হবে। আর কি কি ডেকোরেশন হয়েছে আমি দেখাতেই পারিনি। আর লাইট খোলাও শুরু করে দিচ্ছে, ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে ওখানে। জল, রাধাকৃষ্ণ ছিল। তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট।